আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। কিরে, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, একটু আসছি, সবার সাথে কিছু কথা শেয়ার করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর শোন, ভুলিস না কিন্তু আজকে বিকেলে যে ঠাকুর বাড়ি যেতে হবে। আরে হ্যাঁ বাবা, টেনশন নিও না, সব মনে আছে আমার, নিয়ে যাব আমি। এই যে আজ তো মহালয়া। ফাইনালি সেই দেখতে দেখতে আবার দুর্গাপূজার মুহূর্তে চলে আসলাম। অন্যান্য দিনের সকালটা যেমনই কাটুক না কেন, আজকের সকালটা টোটালি আলাদা। যাই হোক, এই দুর্গোৎসবের জন্য সকলে, বিশেষ করে বাঙালিরা যেভাবে অপেক্ষায় থাকে, সেটা বলে বোঝানো বাবা আমার পক্ষে সম্ভব নয়। এখন যদি ওই ছোটবেলাতে ফিরে যাই, তাহলে চোখে জল আসাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। ওই ভোর 4টায় ওঠা, তারপর টিভিতে মহালয়া, রেডিওতে বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ, উফ, ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, তোমরা দুর্গাপুজো বলতে কি বুঝো? অনেকে বলবে পুজো তো পুজোই, তাতে এমন আর কি আছে। হ্যাঁ, বেশি থেকে বেশি বলবে ইটস এ ইমোশন। বুঝলাম, বাট কেন? ঠিক আছে, আমি বলছি। যেমন আজ মহালয়া, তারপর ঢাকের সেই মন জুড়ানো শব্দ, পড়াশোনা বন্ধ, বন্ধুদের সাথে আড্ডা, গান বাজনা, ওই আগরতলার বিখ্যাত প্যান্ডেল যেমন নেতাজি প্লে সেন্টার, সংহতি ক্লাব, ভারতরত্ন ক্লাব, প্রান্তিক ক্লাব, এরকম আরও কত ক্লাবের পুজো, রাতের প্যান্ডেল হোপিং, তার সাথে বাঙালির প্রেম, ফাস্ট ফুড, সিনেমা, অঞ্জলিতে শাড়ি আর পাঞ্জাবি, নবমীর ভুরিভোজ, সিঁদুর খেলা, বিজয়া দশমী, আবার সেই একটি বছরের অপেক্ষা। বুঝলে বস, এই কারণে দুর্গাপূজা বাঙালির ইমোশন। এমনি কি দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব? এইসব তো ঠিকই আছে, সেগুলির সাথে যে আরও কত রকম ঘটনা আমরা দেখতে পাই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে, সেগুলি রিয়েল লাইফেই হোক অথবা রিয়েল লাইফে। হ্যাঁ, আরেকটি কথা, আমি তো প্রত্যেক বছর নতুন দুর্গাপূজার গানের জন্য ভীষণভাবে অপেক্ষায় থাকি। তোমরা কি থাকো? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে এই যে শরতের আবহাওয়া, সেটার কথা আর কি বলবো। এই পল্লী প্রকৃতি, আকাশ বাতাস সবকিছুর জন্য একটি আলাদা প্রাণ খুঁজে পায়। আর যাই হোক, কাশবনে সৌন্দর্যে কিছু তো একখানা লুকিয়ে আছে। না 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 না, আমি কিন্তু সেই জ্যান্ত দুর্গার কথা এক বিন্দুও বলছি না। এই প্রতিমা বানানো, প্যান্ডেল তৈরির মুহূর্তে প্রত্যেক ফটোগ্রাফারদের মুখে যে একখানা খুশি দেখা যায়, সেটি সত্যি প্রাইসলেস। আর এক ক্ষেত্রে আমিও কিন্তু কিছু ব্যতিক্রম নই। আর এক ক্ষেত্রে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরও বাদ যাবে কেন? সেখানে আমি জ্যান্ত দুর্গাওয়ালা রিল মেকারের কথা উল্লেখ করতেই পারি। তারাও তো কষ্ট করে রিল বানাচ্ছে না, বাকিটা ভিউয়ার্সদের উপর নির্ভর করে কি রিয়াক্ট করবে বা না। বলতে বলতে কত কি বলে ফেললাম, তাই না? আচ্ছা, তোমাদের কি পুজোর কেনাকাটা হলো নাকি এখনো বাকি? আর না হলে তাড়াতাড়ি কিনে ফেলো, যাও। দেখেছো কাণ্ড, আর যাবে না।